এই যে রাস্তাটা দেখছো, এখানে সব ফ্রেশ সবজি পাবে এই দিকে, আর এইটা দিয়ে তুমি সোজা চলে চলো। মানে পুরো আমরা মিসলিড হয়েছি আর কি। আমাদেরকে বলা হয়েছে, মানে আমার বউ আমার শাশুড়ি বলে যে সব আছে, কোনো চিন্তা নেই, কিন্তু এসে দেখছি কিচ্ছু নেই। লাভলি, এতে কি হবে? পেঁয়াজিটা হবে এখন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। আমরা এখন ডক্টরের অ্যাডভাইস দিচ্ছি সকাল সকাল যে গ্রিন সবজি টবজি বেশি খেতে। ট্রিয়ান, তোমাদের জন্য ব্রেকফাস্ট হয়নি, চলো পাপার ওদিকে ব্রেকফাস্ট চলে যায়। সকাল সকাল ডাল পুরি, চিকেন কষা, পিকনিক সকাল থেকে একেবারে একদম জোরদার। আজকে আমাকে ফেলে পিকনিক করতে যাচ্ছে, জানো? আমি বাড়িতে থাকবো আর ও পিকনিক করতে যাচ্ছে। ও অঙ্কন পিকনিক যাচ্ছে তো কি হয়েছে, আমিও বাড়িতে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করছি। ট্রিয়ানকে দেখাও, তুমি আগে সাজাও সুন্দর করে, তাহলে আমি দেখাবো। আমার রয়েছে ডাল পুরি, এই যে, আর রয়েছে আলুর দম। আমাদের সকালের ব্রেকফাস্ট আজকে রয়েছে আলুর দম আর ডাল পুরি। আর পাপা যে কাজের সাথে পিকনিক যাচ্ছে বলো তো? প্রতিমার সাথে না, প্রতিমা যাচ্ছে না পিকনিকে। পাপা যাচ্ছে সত্যজিৎ, সৌমিত দা, সন্দীপ দা, মানে বেসিক্যালি আমাদের ইয়ারলি একটা করে না মেরা ফার্মেসি যারা প্রত্যেকে আমাদের সাথে আছেন, আমাদের সাথে একটা পিকনিক বা একটা ট্যুর কিছুটা অ্যারেঞ্জ করা হয়। তো এই বছর আমাদের এই শীতে একটা পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছে, সব রান্না টান্না করে টোরে খাওয়া দাওয়া হবে। তো ওই মীরা ফার্মেসির সবাই আর অঙ্কন সবাই মিলে যাচ্ছে, আর রবিদা তো আছেই। আমরা সবাই মিলে আজকে রেঁধে বেড়ে কী যে খাবে আমি জানি না। অবশ্য সন্দীপ তো সমিত দ্বারা নাকি পারেন, তো জানি না, তোমরাও দেখবে ভ্লগে, আমিও দেখবো ভ্লগে যারা ওখানে কী করতে চলেছে। পারো বাই বাই। আমি আর আমার ছেলে এখন উড়ু করছি, আর এরা চললো পিকনিকে। আমারও আজকে একটা হালকা করে পিকনিকের একটা প্ল্যান হয়ে আছে, কিন্তু সেটা হবে কি হবে না এখন বুঝতে পারছি না, কারণ অন্তরার মেয়ের শরীরটা একটু খারাপ, ওই জন্য আমরা এখন বুঝতে পারছি না কি করবো। দেখা যাক কি হয়, আলটিমেটলি নাও হতে পারে, পরেও হতে পারে, নাহলে বাড়িতেই থাকবো আমরা আজকে। কি আছে তো যে টাটা। এখন বাজে হচ্ছে পাক্কা 9টা, আর কালকেই বলে দেওয়া হয়েছিল যে সবাই যেন 9টার মধ্যে আমার বাড়িতে চলে আসে। তো মোটামুটি এই আমি নিচে নামলাম, দেখছি সবাই চলেও এসছে। তো এখন গাড়িটাকে ডাকা হয়েছে, মানে ড্রাইভারকে। গাড়ি এলেই আমরা বেরোবো। কোথায় বেরোবো সেটা ক্রমশ প্রকাশ্য, তোমরা দেখতে পাবে। এখনই রিভিল করছি না, আর কি মেনু সবই বলবো, আর কিরমভাবে রান্না হবে সবটাই শেয়ার করব, তো সঙ্গে থাকো। পিকনিকের সব সদস্য, একটা যে এই সত্যজিৎ, সমীর দা আর সন্দীপ দা, আর রবিদা তো যাবেই, রবিদা সব জায়গায় তো অমনি প্রেজেন্ট। তো এখন গাড়ি আসুক, দিয়ে আমরা বেরোবো। এ দেখো আমাদের সকাল সকাল সমীরদা নিয়ে চলে এসছে গ্যাস, মানে সকালে এসেই আমার বাড়িতে রেখে গেছে। এই গ্যাসটা এখন তোলা হবে গাড়িতে, নিয়ে যাওয়া যাবে পিকনিক স্পটে। এদিকে আছে মিক্সি, এইগুলো সব এসেনশিয়াল। আর সত্য এনেছে এদিকে জলের ক্যান, কারণ জল ছাড়া তো একটা পিকনিক সম্ভব নয়। তো আমরা মোটামুটি রেডি, এবার গাড়ি এলেই আমরা রওনা দেবো। ধরবে? হ্যাঁ হ্যাঁ, একজন পেছনে বসলেই হবে। ধরে গেছে তো? হ্যাঁ তুই উঠে যা, তুই ছোটখাটো আছিস, উঠে যা। হ্যাঁ তুই চলা, তুই ছোটখাটো আছিস, উঠে দাঁড়া দাঁড়া, আমি তুলে দিচ্ছি। ওটা বন্ধ করতে হবে তো। চলো একদম রেডি, সব মাল ঢুকে গেছে, শুধু সিটটাকে নামিয়ে দিই। ওই ইয়েটাকে সাপোর্ট দিয়ে রাখো। হ্যাঁ তোমার হাতটা সাপোর্ট দিয়ে রাখলে হবে, সিলিন্ডারটাকে তো। চলো গ্যারেজ, ঠিক আছে। বাদিক নিয়ে না, এই যে রাস্তাটা দেখছো, এখানে সব ফ্রেশ সবজি পাবে এই দিকে, আর এইটা দিয়ে তুমি সোজা চলে চলো। এখানে প্রচুর সব বাজার ফাজার সবই পেয়ে যাবে। মোটামুটি এসে গেছি, কিন্তু 10টা বেজে গেছে। আমাদের এখনো সবজিপাতি কিছু কেনা হয়নি, এবার সবজি আনতে বেরোতে হবে। তো আমরা পৌঁছে গেছি, এখন প্রায় 10টা 15 10টা 20 বাজে।
এখানে খুব আওয়াজ হচ্ছে। তো আমরা এসছি অ্যাকচুয়ালি চিংড়িঘাটার আমাদের ফ্ল্যাটে, ওখানেই পিকনিক হবে। তো যারা যারা আমাদের ব্লগ তোমরা ফলো করো, তোমরা চিংড়িঘাটার ফ্ল্যাটটা আগেও দেখেছো। এখানে পটাদাও এসছিল, ওর সাথেও আড্ডা এখানেই হয়েছিল। কালকে রাত্রিরে মুদিখানার দোকান থেকে মশলাপাতিগুলো কেনা হয়েছিল, কিন্তু কাঁচা বাজারের সবজি আজকে বেরিয়ে করব, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে হবে শুরু আমাদের রান্না। জানি না কখন খেতে পারবো, 4টে-5টাও হতে পারে, বাট ওটাই তো পিকনিকের মজা। হলো এখন তো লাইট ফাইট জ্বলছে তো। আরো লাইট আছে। এই যে এটা হচ্ছে রান্নাঘর, এখানেই আমাদের আজকে সব এক্সপেরিমেন্ট হবে, কারণ সবাই তো এক একটা বড় বড় রাঁধুনি, জানি না কি খাবার তৈরি হবে লাস্ট অব্দি। চলে আসো। এসেই একটা বড় ধাক্কা, সেটা হচ্ছে যে আমরা জানতাম যে এখানে ওভেন থাকবে, কিন্তু লাস্টে কোনো ওভেন নেই এই ফ্ল্যাটে। তো আমাদের গ্যাস আছে কিন্তু ওভেন নেই। তো এবার আমরা যাচ্ছি, দেখছি যদি ওভেন ভাড়া নেওয়া যায়। তো মানে এই একটা প্রথম বাম্পার দিয়ে স্টার্ট হলো, এবার জানি না দিনটা কীরকম এগোবে। এখানে বললো যে সামনে একটা অভিজিৎ ডেকোরেটর বলে ডেকোরেটর আছে, ওদের কাছে গিয়ে ওভেন পাওয়া যাবে কিনা এখন খোঁজ করতে হবে। তো জানি না, এদিকে বললো, হ্যাঁ এদিকে গিয়ে ডান দিকে বললো একটা ডেকোরেটর আছে, দেখতে হবে। তো চলো দেখি, ওদেরকে জিজ্ঞাসা করি। অভিজিৎ ডেকোরেটরের, যাও যাও ভেতরে যাও। ও কি যে হবে আজকে জানি না। হ্যাঁ ওইখানেই মনে হচ্ছে অভিজিৎ ডেকোরেটর। ভাই আমাকে কেউ একটা ওভেন দিয়ে দে ভাই, নাহলে না খেয়ে মরতে হবে। এই বাড়িটা দেখেছো পৌঁছে একবার জানায় পর্যন্ত নিয়ে এটা ফোন করছি যে পৌঁছেছে কিনা। অন্য কলে ব্যস্ত আছে। কোনো হুঁশ আছে আমার হাজবেন্ডের? আবার চেষ্টা করুন। आपने जिस व्यक्ति को कॉल किया है वह अन्य कॉल पर व्यस्त है। মানুষ তো পৌঁছে একবার জানায় যে পৌঁছে গেছি। এখন অভিজিৎ ডেকোরেটরকে ফোন করা হচ্ছে। ওনার বাড়িটাও আইডেন্টিফাই করা যাচ্ছে না, এই গ্রিন বাড়িটা না এই কাঁচা বাড়িটা, ভগবান জানে। হ্যাঁ অভিজিৎ ডেকোরেটর তো? হ্যাঁ বলছি একটা ওভেন ভাড়া পাওয়া যাবে ছোট? এই তো আপনার ডেকোরেটরের সামনেটায়। হ্যাঁ আসছে ওই যে বাইকে করে গেল ওই অভিজিৎ ডেকোরেটর। একটা ওভেন যদি জোগাড় করা যায় দেখছি। মানে পুরো আমরা মিসলিড হয়েছি আর কি। আমাদেরকে বলা হয়েছে, মানে আমার বউ আমার শাশুড়ি বলে যে সব আছে, কোনো চিন্তা নেই, কিন্তু এসে দেখছি কিচ্ছু নেই। ওই যে আমরা ওই ফ্ল্যাটটাতে আর কি, আমাদের ফ্ল্যাট আছে বুঝলাম, ওই যে মোড়ের যে ফ্ল্যাটটা, এই রাস্তাটা ঘুরে গিয়ে যে মোড়ের মাথাটা আছে, আমি তো জানি না, ওই রিস্কেবলের পাশে। এই যে বাঁদিক ঘুরলে গিয়ে মেন রাস্তাটা ওই যে ক্লাবের পাশ দিয়ে গেলে। আর কি লাগবে? একটা ছোট কড়া টাইপ। আর কিছু লাগবে? আর কিছু লাগবে? আর পাশেই আছি, না লাগলে আবার আপনাকে ফোন করবো। কিছু লাগবে তার নাম জানি না, নাহলে তো ফ্ল্যাট নাম্বারই বলে দিচ্ছি। হ্যাঁ 9874। যাচ্ছি আমরা এখন মিশন পিকনিকে, ভাড়া পেয়ে গেছি। অঙ্কন জাস্ট ফোন করেছিল, আমাদের ওভেনটা পাওয়া যাচ্ছে না, আমি জানি না কেন। আমার বিয়ের সময় কিন্তু ওখানে বাবা ওভেন কিনেছিল, সেখানে ইনফ্যাক্ট আমি আর সোনাই যেদিনকে এসছি, দেখাবো বাবা, আমি আর সোনাই যেদিন সকালে বেরিয়ে, মানে বউ আসার যেদিনটা ছিল 27 তারিখ, সেদিন ওখানেই মায়েরা সব লুচি তরকারি সব করেছিল। আজকে ওভেনটা ভ্যানিশ, আমি জানি না ওভেনটা কী করে চুরি হয়ে গেছে। ওরা সব ওভেন ফোভেন নাকি ভাড়া নিতে গেছে, এখানে এইসব চলছে। আর এইখানে রুটি আর আলুর সাথে ত্রিহান আর দাদু এখন রুটি আর আলু খাবে। আজকে মায়েশার বার্থডে, ওই জন্য সকালবেলা সব বেস্ট করা হয়েছে দিয়ে এইবার। হ্যাঁ
মা কি হয়েছে? আমি একা ক্যামেরায় কথা বলছি না, আমি রেখে দিচ্ছি। ও মানে ক্যামেরায় একা কথা বলা যাবে না, তাই তো? এখন আমরা কাঁচা বাজারের মানে এখন সবজি টবজি কেনা হচ্ছে। প্রথমে আলু পেঁয়াজ কেনা হবে, তারপর কি সব পাকোড়া টাকোড়া হবে, ফুলকপি, দেখা যাক কি কেনা হবে। এই হচ্ছে আমাদের ফর্দ আজকে বাজারের, পেছন দিকেও আছে। এগুলো তো কেনা হয়ে গেছে বোধহয়, না? হ্যাঁ, এগুলো কেনা হয়েছে, তার মধ্যে শুধু আলু আর পেঁয়াজটা কেনা হয়েছে। এবার বাকি টমেটো, আদা, রসুন এগুলো কিনতে হবে। প্লাস যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাংসটা, তাই তো? মাংস আর মাছও, মাছ ভাজা হবে। তো চলো এখন যাই, এগুলো কিনে কাটে তাড়াতাড়ি। এগুলো না সারলে না মানে রান্না তো বসানোও যাচ্ছে না, দেরি হয়ে যাবে। এই তাড়াতাড়ি হাঁটো। এখানে আবার কি কেনার আছে? টমেটোর চাটনি হবে না? ধনেপাতা টমেটোর চাটনি, ওটা বোধহয় সন্ধ্যে 6টার সময় খেতে হবে। চাটনিটা যে হারে আমরা এগোচ্ছি, যে পেসে। কটা গাছ নেবে ওটা ধনেপাতাটা? হ্যাঁ আর কি আছে? এতদিনই তো এইগুলো তো হয়ে গেছে। তবে সমিতদাকে চিকেনের লাইনে দাঁড় করানো আছে, প্রচুর লাইন ওখানে। আমরা এখন যাচ্ছি তার ফাঁকে মাছটা কিনে নিতে। সত্য আজকে বানাবে ফিশ চপ, তাই তো? ফিশ চপ। মিঠাইয়ের শরীর এখন ঠিক আছে, ঠিক আছে। তো ওই জন্য আমাদের হঠাৎ করে এখন প্ল্যান হলো আমরা বিকেলবেলা, এখন তো আর হবে না কারণ এখন দুপুর 1টা বাজে, এখন হঠাৎ করে বেরিয়ে গিয়ে লাঞ্চ করতে যাওয়াটা সম্ভব নয় বাচ্চা কাচ্চা নিয়ে। তো এই জাস্ট আমাদের প্ল্যান হলো আমরা সবাই মিলে অন্তরার বাড়ি যাচ্ছি বিকেলবেলা। মাছ ভাজা করবে চাইছিল না, মাছ ভাজা করবে। কত পয়সা? ওটা কেনা হয়েছে? হ্যাঁ কেনা হয়েছে। এবার আমরা যাবো কত কিলো কিনো? মাত্র 1.5 কিলো কিনে। খেতে পারবে না কেউ, লাস্টে খেলা যাবে মনে হচ্ছে। তাও দেখছি যদি সবাই খেয়ে নেয়। শুধু শুকনো লঙ্কা আর পোস্ত এই দুটো নিতে ভুলে গেছে, এখন এখানে এসে নিচ্ছে। আমাদের মোটামুটি বাজার এখন কমপ্লিট। এখন বাজার নিয়ে সব যাব ফ্ল্যাটে, দিয়ে রান্না শুরু করব। তো দেখা যাক কতক্ষণে আমরা সাকসেসফুলি প্রথম ডিশটা নামাতে পারি, তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও, আমি আজকে মামামকে আমার জন্য আলাদা করে দেরাদুন রাইস করতে বলেছি। আমার বহুদিন ইচ্ছে করছে একটু দেরাদুন রাইস। আমার লাঞ্চটা দেখো, আমি কিচ্ছু নিইনি। দেরাদুন রাইস, চিকেন কষা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটা আমার হচ্ছে ফেভারিট লাঞ্চ। এর বাইরে আমার আর কিচ্ছু লাগে না। মামাম যা করেছে আমি বললাম আমি কিচ্ছু নেবো না, আমি এই দিয়েই লাঞ্চ করব। তো বাজে প্রায় 2 বাজে, যে 1:50 বাজে। তখন আমি লাঞ্চ সারবো, লাঞ্চ সেরে তারপর ত্রিহানকে ঘুম পাড়াবো। ঘুম পাড়িয়ে তারপর অঙ্কনকাটা ফোন করে খবর নেবো যে ওদের কত দূর কী হলো না হলো। সত্য কাজে লেগে পড়েছে। সত্য কদ্দূর? এই সবে শুরু করেছি কাজটা। এখন কি করছি? এখন মাছটাকে একটু থেতো করে নিচ্ছি, আলুটা সেদ্ধ হচ্ছে। আহা, এরপরে ছাড়বি? এত বড় বড় আলু? আলুগুলো সেদ্ধ হবে, ওর পরে মাখা হবে। আচ্ছা, মাখবি। আর এদিকে আমাদের পেঁয়াজ কাটা হচ্ছে, তাই তো? এটা দিয়ে কি হবে? পেঁয়াজ? ও পেঁয়াজি। বাহ বাহ বাহ, কি করছো? এটাকে জ্বালিয়ে দিই, ওটা অফ করে দিই। এখানে দেখেন ধরো, এখানে গ্যাস আছে? হ্যাঁ গ্যাস আছে। লাভলি। এতে কি হবে? পেঁয়াজিটা হবে এখন ভাজা। হ্যাঁ, সব রকমই ব্যবস্থা আছে আর কি। সন্দীপদা
তেল লাগবে তো ছাঁকবে তো নাকি সবটা, তাহলে তেল লাগবে, ঢেলে দে। হ্যাঁ ঢেলে দে ঢেলে দে। লাস্টে বাঁচলে মাংস আজকের পেঁয়াজিটা খেয়ে দেখবো, যদি ঠিকঠাক হয় হ্যাঁ। তাহলে ওরা পেঁয়াজির দোকান দেবো ওই সমীরদাকে নিয়ে, ও ভাজবে আমি দেখবো। একটা দিয়ে দেখি। হ্যাঁ একটা দিয়ে দেখো তেলটা গরম হোক। একটু হবে। এখনো হয়নি অতটা গরম, আর একটু হবে। তেলটা একটু গরম হোক। এই তো তেল দিয়ে একটু গরম হয়েছে। দুখানা 4টে লোকের রান্না, 6টা লোক, এরা দুখানা গ্যাস জ্বালিয়ে দিয়েছে, আমরা কাঁচা খেলারি। তবে খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে। দেখতে তো ভালোই লাগছে, দেখো তো রবিদা দেখছি নুন টুন লাগবে কিনা। আহা কি হলো? না ভালো হয়েছে, এতক্ষণ পর ভালো হয়েছে। দেখি আমি একটা খেয়ে। বাঁধিয়ে তুমি করে টেস্ট করে দেখো। না নুন লাগবে? না নুন নুন ঠিকই আছে, নুন ঠিকই আছে। এখন পেঁয়াজিটা হচ্ছে, পেঁয়াজি একটা টেস্ট করিয়েছি দাদাকে, দাদা বলে ভালোই হয়েছে পেঁয়াজিটা, খুব সুন্দর পেঁয়াজিটা হয়েছে। এই যে ছাড়া হচ্ছে আবার আনন্দের সাথে পেঁয়াজিটা একটু ভালো করে বানানোর চেষ্টা করছি। এই যে বেচারাগুলো সকাল থেকে কিছু খায়নি, এই জন্য পেঁয়াজি দিয়ে এখন মুড়ি খাচ্ছে। মোটামুটি এখন লাঞ্চ টাইমে মুড়ি পেঁয়াজি খাচ্ছে। এবার লাঞ্চটা আসলে কোন টাইমে হবে জানি না। সন্দীপ দা আর সমীর দা, কখন মনে হচ্ছে আমাদের মানে পুরো কমপ্লিট? এটাই তো মজা বলো পিকনিকের। সত্য কিন্তু কালকেই দোকানে বসে ইউটিউব চ্যানেলে এই প্রিপারেশনটা দেখেছিল এবং আজকে সেটা এক্সিকিউট করছে। মানে আমি দেখছি যা সেন্ট আসছে, তোমরা যারা দেখছো তারা তো সেন্টটা পাচ্ছ না, বাট আমরা এখানে আছি, সেন্টটা অসাধারণ বেরিয়েছে। তো হোপফুলি সত্য একটা ব্রিলিয়ান্ট একটা ডিশ করতে চলেছে। তোমাদের এই ডিশটা কমপ্লিট হলে ফাইনাল লুকটা শেয়ার করবো। কর্নফ্লাওয়ার সাইজগুলো তো হেভি লাগছে, কর্নফ্লাওয়ার আছে, কর্নফ্লাওয়ার গুলো গোলা। শুনেই ভালো লাগছে, খেতে তো ভালো হবেই। সত্তর ফিশ চপ রেডি বানিয়েছে, দেখতেও ভালো হয়েছে, তখনও ভালো হয়েছে। এটা তো একদম মানে মনে হচ্ছে যেন বিয়ে বাড়ির ফিশ ফিঙ্গার। আচ্ছা এটা খেয়ে দেখো কিরকম হয়েছে। ও একদম ক্রাঞ্চি, ও দারুণ জিনিস না? এক ক্লাস ভালো করেছে না? হেভি করেছে, দারুণ। তো এটা সত্য যে করেছে, এর জন্য তুমি সত্যকে কি মানে বাহবা দেবে? 10-এ 9 দিয়ে দেবো, 9.5। 9.5? একদম ডেফিনেটলি হেভি আচ্ছা, করেছে, ভেরি গুড, ভেরি দারুণ করেছে। দারুণ। চলো এই দিয়ে এখন জমিয়ে খাওয়া দাওয়া যাক, হ্যাঁ। তারপরে হবে আমাদের হ্যাঁ, ভাত এবং লাঞ্চ, চিকেন। হ্যাঁ, একদম এটা দিয়ে শুরু দারুণ, করি। চলো। আমাদের মাংস ফুটছে এখন, আস্তে 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 তো মোটামুটি এখন রেডি। আস্তে আস্তে এ নাও, কুককে দিয়ে দিই। আহা, কুককে দিয়ে দিই ভাই, দায়িত্ব। মাংস ফুটে রেডি, পুরো চিকেন বাটার মশলা আমাদের রেডি মনে হচ্ছে দেখে। এরপরে ভাত হলেই আমরা খাবো। লাভলি। এখন বাজে 5টা 2 আর এখানে চাটনি করা চলছে। আমাদের এখনো ভাত মাংস হয়নি, তাই তো? না না আমাদের মোটামুটি, হ্যাঁ চাটনিটা হবে তারপরে খাওয়া। আচ্ছা, চাটনিটা হলে আমাদের ভাত মাংসটা প্রিপারেশন মানে দেওয়া হবে, সার্ভ করা হবে। আর মোটামুটি 5টা 2 বাজে, মোটামুটি আমরা ডিনার করেই ফিরবো। সকালের প্ল্যান হয়েছে ডিনার করে ফিরবো। একদম। লাভলি, চলো পিকনিক, এটাই আনন্দ। একদম। আমি রেডি, আমরা নেমে গেছি। ওদিকে অন্তরা তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো করে। আমার বাড়িতে ওর বাড়ি বেশিক্ষণ লাগে না, আমি এক্ষুনি পৌঁছে যাবো। আর ওই যে ত্রিহান বাবু আমাদের রেডি। চলো, কোথায় যাচ্ছি আমরা? অন্তরার বাড়ি। অন্তরা নয়, অন্তরা মানি। অন্তরার মনি। হ্যাঁ চলো। তাহলে 5-7 ইয়ার্স বাদে আসছি অন্তরার বাড়ি, কিন্তু আমি কিন্তু রাস্তা ভুল করিনি, আমি এক্স্যাক্টলি ঠিকঠাক রাস্তা দিয়ে এসেছি। দাঁড়িয়ে যাও, চলে এসছি ওর বাড়ি। ব্যাস ব্যাস ব্যাস, একদম শ্যামরায় বাড়ির সামনেই আমি দাঁড়িয়েছি। নিচে আয়, চলো এসে গেছি আমরা।
জামা প্যান্ট পরেছিস ঘোর। আমাকে অন্তরা বলছে বিশ্বাস কর তুই ক্যামেরা অন করবি বলে ভদ্র মতো কুর্তি পরেছি, নাহলে ম্যাক্সি পরে বসতাম। এটা মুখটা দেখা, আমার সবাই তোকে চেনে। অন্তরা মৌমিতা আছে না আমি সত্যি ভাই দুটোই আপন আমার জীবনে। এটাও একটা খোপা করে ঘোরে, এটাও আমি দেখলাম। ওর বোন সেম পুরো আমার কপি হয়েছে। যেখানে যত সুন্দর সুন্দর জায়গা দেখ, এখানে খোপা। থাইল্যান্ড ঘুরতে গেছে খোপা। কি আমি অন্তত ঘুরতে গিয়ে করি না খোপা? চুপ কর, আমিও করি। এইগুলো রেকর্ড করছি। থ্যাংক ইউ বলেছো? থ্যাংক ইউ বলেছো কি? থ্যাংক ইউ বলো শাশ্বতী মানিকে প্রিঙ্গলসের জন্য। ওর এই আগের দিন ওর মিমো দিয়েছে একটা, আজকে তুই দিও, খালি প্রিঙ্গলসের খালি এ বাড়ছে। একটু হাই বলো, একটু হাই বলো, একটু হাই বলো মিঠাই, একটু হাই বলো। বলো হাই বলো। আমারটা বেশি দুষ্টু। এবার ওই পাশে দেখছিস কি করছে দেখছিস? পাবি না কিন্তু বল, আমি বলে দিলাম ভেতরে ঢুকে গেলে। কলেজ লাইফ থেকে এখনো মানুষ করতে পারলাম না, বিশ্বাস কর। কলেজে ছবি তুলতে গেলে অন্তরা এরকম করতাম। হ্যাঁ আরামসে হয়ে যাবে। এটা এই বছর হয়ে যাবে, পরের বছর তো ঝুলে ছোট হবে, কিন্তু গায়ে হয়ে যাবে। তো ঢিংঢিঙে লম্বা হচ্ছে, ইয়ে মোটা আর হচ্ছে না। থ্যাংক ইউ বলো। হ্যাঁ কিন্তু বহুত রোগা পাতলা, রোগা পেট। বলে দাও থ্যাংক ইউ বলে দাও। লম্বাটা হচ্ছে বলেই রোগা লাগছে। আর তারপর তোর ঘুম নেই তো সেরকম ভাবে, ঘুমায় তো। তোজো বড় হয়ে গেছে। তোজো বড় হয়ে গেছে, ঠিক বলেছিস। তোজো বড় হয়ে গেছে, তোজো হাইফাই বড় হয়ে গেছে। আর ছোট্ট বেবি, একদম ছোট্ট বেবি নেই। ওই যে ছোট্ট বেবি, ওই যে ছোট্ট বেবি দাঁড়িয়ে আছে, সারাদিন নখ খায়। দেখো বলে দাও ওই ছোট্ট বেবি, ছোট্ট বোনও তো ছোট্ট বোনও। থ্যাংক ইউ বলেছো অন্তরা মানিকে? থ্যাংক ইউ বলো, বলো থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ ফর দ্য জামা বলো। থ্যাংক ইউ। তোমার নতুন জামা, নিউ জামা। আমরা আবার পরে পরবো এটা, হ্যাঁ কদিন বাদে উদ্বোধন করবো। এদের যে ক্যামেরায় যে কি সমস্যা এদের জীবনে, আমি বলে এই যে আর আমার বোনকে তো তাও বলে ঘষে এখন তাও একটুখানি করতে পেরেছি, একটু দেখা যায়। তোকে এবার ঘষে কি করবে সারাক্ষণ দিদির সাথে থাকতে থাকতে একটু আধটু তো দেখা দিতেই হবে। আমাকে তো সারাক্ষণ বরকে নিয়ে সাথে থাকে কলেজের ফার্স্ট তো তাতে কি আজকে আমি আমার শাশুড়িকে বলছিলাম যে ব্লগ করতিস না, বেলঘড়িয়ায় যাওয়া মানেই অন্তরার বাড়ি কাকিমার কাছে। মনে হচ্ছিল যে পাস্তা নিয়ে এসেছিস মনের ব্যাগে করে, তুই বলতেই পারতিস সকালবেলা। এই শাশুড়ির বাড়িতে একবার পাস্তা খেয়ে দাঁড়া না, এই মেমোরি গুলো আমার কাছে স্টোর হয়ে থেকে যাবে। তুই তোর মুখ দেখাচ্ছি না, শাশুড়ির মুখ দেখাচ্ছি না, মুখ থেকে হয় শান্তি। কত ওই যে ব্যাগের সাইডেই আছে। এই অন্তরার এই ঘরে সে কলেজের ফার্স্ট ইয়ার থেকে চলছে লিভিং আনকাট, সে 2012, তখন আমরা বাচ্চা ছিলাম বল। আর আমরা আজকে বাচ্চা নিয়ে ওর বাড়িতে 2024। ওই অন্তরা এটা কি কোটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছিস কোন? বাচ্চাদের জন্য, বাচ্চারা অলরেডি গরম কিন্তু কফিটা আসতে। এটা তুমি খাও, তোর হাতে স্পেশাল কফি। চলে বস। কে জানে বাবা, আমি জানি না। আজকে আমার ছেলের অবস্থাটা দেখ, পুরো একা হাতে প্যাকেটটা খুলে ফেলে। একটা বনুকে দে, একটা দে বনুকে, একটা বনুকে দে। আচ্ছা ওখান থেকে একটা বের করে বনুকে দাও। একটা তুমি না, এটা বনুকে দাও। এবার এটা নাও। এগুলা পাতে খাও, আমি খাই। এবার দইটার পাতার জন্য দুধ চাল দিয়ে আমি রেখে দিই। পাতা রাতে চামচ পাতা লাগে, তা চামচ খুলে দেবো, সাটাই তারপরে খুলে দেবো। আরো আছে তো একটা আগে খাও, তারপরে আরেকটা আগে একটা খাও, তারপরে একটা বার করবে। ব্যাস আর নেই। ওদিকে চল, দাঁড়া তোরা ওদিকে সর। হ্যাঁ সার্কেল বিস্কুট। সার্কেল বিস্কুট। রবিদা ফাইনালি মাংস ভাত পেয়েছো, কেমন লাগছে? হেভি লাগছে। মানুষ ঠিক আছে? রান্না হেভি হয়েছে কিন্তু, হয়েছে না? খুব সুন্দর রান্না হয়েছে। চলো এখন বাজে যেহেতু প্রায় 5টা, কিন্তু খাবার পেয়েছি পিকনিকে, এটাই অনেক। একদম গরম ভাত আর এখন মাংস খাবো, তাই তো? সত্য একদম ভাত মাংস চাটনিও আছে। ওফ দারুন মিষ্টি আছে, মিষ্টি চাটনি জমজমাট। বসো দাদা। বাড়ি যাই। টাটা করছো কেন? আমরা তোমাকে তো নিয়েই যাবো। আমাদের আড্ডা সেশন শেষ। টাটা করে দাও মিঠাই। বলে দাও টাটা বলে দাও। টাটা বলে দাও। তুই ভূতের মতো পেছন দিয়ে হাতটা নেড়ে দে। এই যে 360 ডিগ্রি টার্ন করে একটা এরকম করে একটা লাথি মারতে হয়। চল আমাদের আড্ডা
শেষ, এবার বাড়ি ফেরার পালা। চলো, আমাদের পুরো ইভেন্টফুল ডে। আমরা ফিরলাম, মানে অঙ্কন পিকনিক করে ফিরলো, আমি অন্তরাদের বাড়ি থেকে মিট করে ফিরলাম, আর মামাম ভাবি গেলে এখন পাড়ার পিকনিক। আজকে আমাদের পাড়াতে পিকনিক রয়েছে, আমাদের সবারই যাওয়ার কথা ছিল, মানে আমি আর অন্তর এতটাই টায়ার্ড যে আমরা আজকে এবছর যেটা প্রত্যেক বছর আমরা যাই, তাই এবছর আমরা যেতে পারলাম না। মামাম ভাবি যাচ্ছে, মামাম ভাবি চলে গেল, আর এখন আমি, অঙ্কন আর ত্রিহান রয়েছি বাড়িতে। এসে নাচ গানা শুরু হয়ে গেছে। কি গো, তোমার পিকনিক কেমন কাটলো? আজকে আমাদের ব্লগিংটা ইন আ ট্রু সেন্স কাপল ব্লগিং হয়েছে। তুমিও বোধহয় অন্য কোথাও থেকে ব্লগ করেছো, আমিও আমার পিকনিক ছিল, আমি সব শেয়ার করেছি। অন্তরাদের সাথে লাঞ্চে যাওয়া সেটা ক্যান্সেল হয়, তারপর অন্তরাদের বাড়িতে। সেটা আমি জানতাম না যে তুমি জানতো না, কারণ আমার তো বেলার দিকেই প্ল্যানটা হলো যে তাহলে এখন হচ্ছে না লাঞ্চ, তাহলে বিকেলবেলা বাড়িতে আছে। তো সারাদিন বাদে উই আর মিটিং ফাইনালি। ভিডিওতে দেখবে কিরকম হয়েছে, আমি মোটামুটি যতটা পেরেছি ব্লগ করেছি। আর আশা করি আমাদের আজকে আলাদা আলাদা ব্লগিংটা আমাদের সাবস্ক্রাইবারদের ভালো লাগবে। আগে তুমি বলো, তুমি কোথায় গেছিলে? অন্তরার বাড়ি। অন্তরা মানি বলো, অন্তরা মানি, অন্তরা মানি। চলো এবার জামা কাপড় ছাড়তে হবে, চলো আগে ফ্রেশ হও। Just look at the amazing job I have done. কালকে তো আমাদের পিকনিক করে সবার দুজনেরই হালুয়া টাইট। আমি তো রাতে ডিনারও স্কিপ করেছি, আমি অন্তরা বাড়িতে এত কিছু খেয়েছি, ডিনার স্কিপ করে আমি ঘুমিয়ে পড়েছি। আর সকাল উঠে প্রথমে ফোন করে বলেছে, দিদি আমি না আজকে আসবো না। তো এনিওয়ে আমি একা হাতে ম্যানেজ করে ত্রিহানকে রেডি করে স্কুল পাঠিয়ে বিছানা গুছিয়ে ত্রিহানের যাবতীয় যা জিনিসপত্র সব ছড়া নিল, সব ইভেন ড্রেসিং টেবিলটা আজকে ডাস্টিং করে দিয়েছি, যে এই দুটো গুছিয়ে দিতে। মানে যখন লেগে পড়ি তখন আমার একসাথে সব হয়ে যায়। আর আমি ভাবছিলাম আজ একদিন একটু ঘর বাড়িটা গোছাতে হবে আমার, কারণ আমি রোজই বেরিয়ে যাচ্ছিলাম, হয়ে উঠলো না। প্রথমে ডেলি কাজটা করে দেয়, কিন্তু কথা হচ্ছে নিজের গোছানোর একটা ব্যাপার আছে। এই টেবিলটা গুছিয়েছি কি সুন্দর করে। আর আজ চৌধুরী থেকে আমাদের জন্য ক্যালেন্ডার পাঠিয়েছে, দেখো ওই যে দিওয়ালির সময় অত গিফট সব কেনা হয়েছে না, তো তখন ওদের কাছে অ্যাড্রেস সবই গেছে। তো ওরা দেখছি বাইক স্পিড পোস্টে আমাদের জন্য নিউ ইয়ারের ক্যালেন্ডার পাঠিয়েছে। এনিওয়ে আশা করি এটা আমরা ফার্স্ট টাইম এরকম কিছু একটা ট্রাই করলাম। অঙ্কন আলাদা করে ব্লগ করেছি, আমি আলাদা করে ব্লগ করেছি, আর একসাথে তোমাদের কাছে ব্লগটা রিপ্রেজেন্ট করেছি। তোমাদের কমেন্টস কিন্তু আমাদের কাছে ভীষণ ভ্যালুয়েবল। অবশ্যই কমেন্ট করে জানিয়েছি এরকম আরও ব্লগস তোমরা দেখতে চাও কিনা, তাহলে আমরা আরও এরকম ব্লগ শ্যুট করবো। আর সামনে আর এক সপ্তাহ বাদে একটা ভীষণ ইন্টারেস্টিং একটা কোলাব আসতে চলেছে। তো ফলো দ্য চ্যানেল, সাবস্ক্রাইব যারা করনি তারা করে নাও, কারণ একটা ভীষণ ইন্টারেস্টিং একটা কোলাব আসতে চলেছে। কোলাব তো বলবো না, ইটস লাইক মানে একটা ফ্যামিলি মিট বলতে পারো, এরমভাবেই সম্পর্ক তৈরি হয়। কিন্তু কথা হচ্ছে ইউটিউব থেকে সম্পর্কটা তৈরি হয়েছে, আর সেটা আজকে কালমিনেট হচ্ছে। তো সেটা আমাদের কাছে একটা বিশাল বড় ব্যাপার। এই জন্যই ব্লগ স্টার্ট করেছিলাম, যাতে মানুষের কাছে পৌঁছে যেতে পারি, আর পৌঁছচ্ছি যেটাতে ভীষণ ভালো লাগছে। আর বোনের বিয়ে নেমন্তন্নও স্টার্ট করবো, তো এখন প্রচুর কাজ রয়েছে। আজকের ব্লগটা এখানে মতনই শেষ করি, দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ যেন ভালো থাকো, সুস্থ থাকো, গুড মর্নিং বলে শেষ করছি, বাই বাই।